কি হবে আম পেড়ে বলো, মা কি বানাবে? মা আজকে আম দিয়ে মিষ্টি বানাবে। এই যে দেখো একদম নিচে হয়েছে। শিনু খুব সহজেই পারতে পারবে, ও বাচ্চা। আমগুলো আমাদের ছাদের সঙ্গে হয়ে গেছে। একটা আম পেড়ে নাও, তাহলে মিষ্টি হয়ে যাবে। বাবু ওদিকে ধার, তুমি একটা পেড়ে চলে এসো। এটা ভারী বড় তো লেগে বড় ছোট একটা নিয়ে হয়ে যাবে। টানো। আরে ওভাবে নয়, একটা আমটা ধরে টানো হয়ে যাবে। এটা হ্যাঁ আমটা ধরে টানো হয়ে যাবে। তো আম ধরে এই যে ব্যাস চলে এসো এবার। আঠা আছে, দাও। এবার আমরা মিষ্টি বানাবো, চলো। না এটা হবে না, একটু থাকো। আমি করে শিনু দেখবি কু কু কা কা কা। পাখিটা রেগে যাবে কিন্তু, দেখ চুপ হয়ে গেছে। এটা করা উচিত নয়, তবু ভালো লাগে, ছোটবেলায় খুব করতাম কু কু। চলো এবার নিচে চলে যাই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি গাছ থেকে আম পেড়ে আনলাম। তো আম দিয়ে আজকে মিষ্টি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো দেখো আমগুলোকে আমি এখানে ছিলে নিয়েছি, আর আমের খোসা দিয়ে আর আম দিয়ে আমি আমটা মানে দুধের ছানাটা কেটে নেব। তো দেখো এখানে দুধটা ফুটে গেছে, এবার আমের খোসা এবং আমটা দিয়ে দিলাম। একটু ভালো করে জাল দিলেই মানে দুধের ছানাটা হয়ে যাবে। তো দেখো এখানে ছানাটা হয়ে গেছে। এবার আমি আমের খোসাগুলো ফেলে দিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে নেব। তো দেখো আমার ছানাটাকে দিয়ে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি। তো এবারে আমি মানে মিষ্টির রসটা বানিয়ে নেব। তো এখানে আমি এলাচ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলে গেলে, রসটা হয়ে গেলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তো দেখো এখানে রসটা ফুটে গেছে, এবার একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। তো দেখো এখানে মিষ্টিগুলো হয়ে গেছে, আর কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমি জানি না কীরকম খেতে হবে, তো আমি আজ প্রথমবার ট্রাই করলাম। তো দেখো মিষ্টিগুলো হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিলাম, ছেলেকে দিলাম, বললাম কেমন হয়েছে। ও বললো ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখেছি, সত্যি ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলে জানাবে।